মিয়ানমারের সংঘাতময় এলাকা থেকে আবারও হু হু করে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। রাখাইন রাজ্যের মুংডু থেকে নাফ নদ পাড়ি দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকে পড়ছে। দালালদের মাধ্যমে রোহিঙ্গারা নৌকায় চড়ে টেকনাফ সীমান্ত পাড়ি দিচ্ছে। অনুপ্রবেশ করা রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে। গত এক মাসে সীমান্তের অন্তত 20টি পয়েন্ট দিয়ে 10 থেকে 12,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এসব রোহিঙ্গার প্রত্যেককে গুনতে হয়েছে 20,000 টাকা করে। সীমান্তের একাধিক সূত্র জানায়, গত 7-8 দিনে কয়েক হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মুংডু সীমান্তে জড়ো হয়েছেন আরও 60 থেকে 70,000 রোহিঙ্গা। নাফনদ ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর কড়া নজরদারির মধ্যেও বিপুল সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সীমান্তের একাধিক সূত্র জানায়, গত কয়েকদিন ধরে রাখাইন রাজ্যের মুংডু টাউনশিপের চলমান যুদ্ধ তীব্র হচ্ছে। সর্বশেষ বুধবার পর্যন্ত সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। এ অবস্থায় সহিংসতা থেকে বাঁচতে ওপারের হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে গত এক মাসে 10 থেকে 12,000 রোহিঙ্গা উখিয়া ও টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের রাখাইনে মুংডু ও আশেপাশের এলাকায় তুমুল যুদ্ধ চলছে। এতে অনেকে নিহত ও আহত হয়েছেন। আহতদের কেউ কেউ চিকিৎসা ও প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসছেন। এ কারণে প্রতিজন রোহিঙ্গাকে দালালদের 20,000 টাকা করে দিতে হয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে কেন এখনও সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।